আসসালামু আলাইকুম। যাদের সামনে আমার ভিডিওটা যাবে কেউ সরাবেন না, ভিডিওটা দেখবেন, উপকার হতেও পারে। আর যারা হচ্ছে শুটকি মাছ যাদের পছন্দ আর ছোট মাছ খেতে যারা পছন্দ করেন তাদের ইনশাল্লাহ তাদের উপকার হবে। আর শুটকি মাছটা তো শীতের সময় বিভিন্ন সবজি থাকে, খেতে অনেক ভালো লাগে। আর আমি আজকে রান্না করব শুটকি মাছ, সেটাও শেয়ার করব, আর দেখতে থাকুন। প্রথমে হচ্ছে আলু কেটে নিচ্ছি। এরপরে আমি এখানে শীতের সময় তো অনেক সবজি, আমি আলুগুলা কাটা শেষ হয়ে গেলে ফুলকপি কেটে নেব। এই ফুলকপিগুলোর কাটা শেষ করে হচ্ছে আমি একটু বেগুন সিম এগুলা কেটে নেব। আমার বেগুনগুলা আর সিমগুলা কাটা হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এগুলো কেটে নেব। আর হচ্ছে মূলা এগুলাও কাটবো, একটু মূলা কাটবো। শীতের সময় বিভিন্ন সবজি দিয়ে শুটকি মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এখানে একটু বেশি করে এই সবজি কাটছি, এগুলো যখন রান্না করা হবে তখন একদম কমে যায়। আর তারপরে হচ্ছে শীতের সময় এই সবজি দেওয়া মুড়ি দেওয়া খেতে ভালো লাগে। শুটকি মাছের এরকম সবজি দিয়ে আমি অনেকটা সবজি কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে আমি শুটকি মাছ এখানে নিজের হাতে এগুলো তৈরি করছি। একদম কম সময়ে কিভাবে কাটবেন, যদি কারো উপকার মানে যদি কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে 4 কেজি শুটকি মাছ যে পুঁটি মাছ কেটে নিছি। আর খুব কম সময়, 1 ঘন্টার সময়ের মধ্যে আমি এই 4 কেজি মাছ কাটা ধোয়া এবং আঁশ ফেলা সব কিছুই একদম 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার কম হবে, বেশি হবে না। আর ছোট মাছও মানে যারা পছন্দ করেন তারা কীভাবে দ্রুত কাটবেন ওইটাও আমি দেখাবো। যাদের যদি কারো মানে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই ভিডিও একদিন করে দেখাবো। আর এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। এই সব কিছু করা হয়ে গেছে, যে এখানে আমি মাছগুলা প্রথমে হচ্ছে একটু ভেজে নিছি, তারপরে ফোটানো পানি দিয়ে ধুয়ে এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে আমার ছিল না এই ধইনা আর মরিচ, এগুলো ভাঙানো ছিল না, এগুলো আমি পাটায় বেটে নিছি ওইগুলো। আর হচ্ছে হলুদ গুঁড়া লবণ এগুলো সব একত্রে করে এর মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে নিলাম। এরপরে গরম তেলে দিতে হবে, আমার তেলটা পুরোপুরি গরম হয়েছিল না। এরপর হচ্ছে আমি একদম হাই হিটে দিয়ে নিলাম। তারপরে যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি মিডিয়াম হিটে দিয়ে বেশক্ষণ কষাবো। যখন একদম ভালো করে কষানো হবে, তেলটা ছাড়বে, তখন আমি এই সবজিগুলো এখানে দিব। একদম ভালো করে কষাচ্ছি। তো একদম তেল আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এইগুলা সবজিগুলা দিয়ে দেব। আর কে কীভাবে খান মানে এক একজনে তো এক একভাবে রান্না করে, তবে আমার কাছে এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা থাকলে মাংসও খেতে ইচ্ছা করে না। আমার তো খুব ভালো লাগে। আমার বাসার আমার ছোটো ছেলে খাইতে চায় না, তারপরও আজকে যখন দিছি তখন তার কাছেও ভালো লাগছে, সেও খাইছে একটু। এরপর আমি একটু পানি দিয়ে সবজিটাও বেশক্ষণ কষায় নিছি। এরপর হচ্ছে একটু পানি দিয়ে ঢেকে দেব। একদম রান্না পুরোপুরি হয়ে গেছে, তারপরও একটু পানি দিয়ে আমি একটু ঢেকে দিয়ে আর একটু রান্না করলেই শেষ হয়ে যাবে। এই যে কতটা কমে গেছে সবজি। এরপর এখানে আমি একটা লাউ পাতা দিয়ে দিলাম, এটা আমার গাছের লাউ পাতা। 2টা লাউ পাতা এনে আমি এর উপরে দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় হয়ে গেছে।
যে আমি খেতে বসে গেছি। এত ভাল লাগছিল ওই শুটকি মাছটা, ভীষণ ভাল লাগছিল। যারা এতক্ষণ দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।